আসসালামু আলাইকুম। শুনছিলেন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির অনুবাদ। এই পর্বে শুনবেন সালেহ আলাইহিস সালাম এর উটনী। জাবের রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজর উপত্যকা দিয়ে অতিক্রম করছিলেন তখন বলেন, তোমরা নিদর্শন চেও না। সালেহের সম্প্রদায়ের নিদর্শন চেয়েছিল। সেই নিদর্শনটি অর্থাৎ উটনীটি এই স্থান থেকে বের হতো এবং এই স্থান দিয়ে চলে যেত। তারা তাদের রবের অবাধ্যতা করে সেটিকে হত্যা করে ফেলেছে। তা একদিন তাদের পানি পান করত, আর তারা একদিন তার দুধ পান করত। তারা সেটিকে হত্যা করে ফেলে। তখন এক বিকট আওয়াজ তাদেরকে গ্রাস করে নেয়। আল্লাহ তাআলা আকাশ থেকে তাদেরকে নির্বাপিত করে দেন, তবে এক ব্যক্তি ব্যতীত, যে হারামে ছিলেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লোকটি কে? তিনি বললেন, সে হলো আবু রিকাল। হারাম থেকে বের হওয়ার পর তার সম্প্রদায় যার মাধ্যমে আক্রান্ত হয়েছিল, সেও তার মাধ্যমে আক্রান্ত হয়। মুস্তাদে আহমেদ ১৪,১৬০। প্রথম পাঠ। বহুকাল অতিবাহিত হয়ে গেলেও বাতিল কখনোই স্থায়িত্ব লাভ করে না। তাবুক যুদ্ধে যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর উপত্যকা অতিক্রম করেন। এই উপত্যকায় সামুদ সম্প্রদায় বসবাস করত। তিনি এর নিকটস্থ এক স্থানে সেনাবাহিনী নিয়ে অবস্থান করেন। সামুদ সম্প্রদায় যেসব কূপ থেকে পানি পান করত, সাহাবায়ে কেরাম সেসব কূপের কাছে গেলেন। কূপ থেকে তারা পানি তুললেন এবং রান্নাবান্নার ইন্তজামে ব্যস্ত হয়ে হাঁড়ি পাতিল জড়ালেন। রুটি বানানোর জন্য আটা খামিরাল করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এসব হাঁড়ি পাতিল উল্টে দেওয়ার জন্য বললেন। আটাগুলো উটকে খেতে দিতে বললেন। সাহাবায়ে কেরাম সামুদ সম্প্রদায়ের পানির স্থানে আসাকে তিনি অপছন্দ করলেন। যে সম্প্রদায়কে আযাব স্পর্শ করেছে, তিনি তাদের পানি পান করাটাকেও অপছন্দ করলেন। তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, শরীয়ত ভিন্ন ভিন্ন হলেও আমাদের সকলের ধর্ম এক। তিনি আমাদেরকে জীবিতদের পূর্বে মৃত জালেমদের ব্যাপারে দায়মুক্তির বিষয়টি শিক্ষা দিয়েছেন। একটি যুগ হয়তো সত্যকে আড়াল করে রাখতে পারে, কিন্তু তাকে স্থিমিত করে দিতে পারে না। বহুকাল অতিবাহিত হয়ে গেলেও বাতিল কখনোই স্থায়িত্ব লাভ করে না। এটি নিছক হাঁড়ি পাতিল আর রুটির ঘটনা নয়, বরং এটি সর্বপ্রকার জুলুম, অবাধ্যতা ও কুফরি থেকে দায়মুক্তির ঘটনা। দ্বিতীয় পাঠ। নিয়ামত অস্বীকার করাটা মানুষের স্বভাব। উটটি যে কূপ থেকে পানি পান করত, তিনি তাদেরকে নিয়ে সেখানে যাত্রা করলেন। উট যে রাস্তা দিয়ে যাওয়া আসা করত, তিনি সে রাস্তার দিকে ইঙ্গিত করলেন। তাদেরকে জানালেন যে কূপের পানি উটনী এবং সামুদ সম্প্রদায়ের মধ্যে বণ্টিত ছিল। উটনীটি একদিন কূপ থেকে পানি পান করত, আর তারা একদিন কূপ থেকে পানি পান করত। তারা যেদিন কূপে পানির জন্য আসত না, সেদিন তারা উটনী থেকে এই পরিমাণ দুধ গ্রহণ করত, যা তাদের সকল গোত্রের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু নিয়ামত অস্বীকার করাটা মানুষের স্বভাব। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার পরিবর্তে যে নবী মৃত পাথর থেকে জীবিত উটনী বের করে আনলেন, তাকে সত্যায়ন করার পরিবর্তে তারা সকলে মিলে উটনীটিকে হত্যা করে ফেলার সিদ্ধান্ত নেয়। এই কাজের দায়িত্ব নেয় নেতাগোছের এক ব্যক্তি। তার চেহারায় লাল চিহ্ন ছিল। মুসনাদে আহমদ, হাদিস ক্রম ১৮,৩২১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমি কি তোমাকে দুই হতভাগা ব্যক্তির সংবাদ দেব? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, সে হল সামুদ সম্প্রদায়ের লাল চেহারা বিশিষ্ট ব্যক্তি।
যে উটনীকে হত্যা করেছিল। তারপর তিনি ঘাড়ের দিকে ইঙ্গিত করে বলেন, এবং যে ব্যক্তি তোমার এই স্থানে আঘাত করবে। তৃতীয় পাঠ। তারা উটনীকে হত্যা করে ফেললে আল্লাহ তাআলা নবীকে ওহী প্রেরণ করে জানিয়ে দেন, 3 দিন পর অবশ্যই তাদের উপর আযাব অবতীর্ণ হবে। তৃতীয় দিন এক বিকট আওয়াজে তারা সকলেই মারা যায়। যারা তখন হিজর উপত্যকায় উপস্থিত ছিল এবং যারা সফর কিংবা অন্য কোনো প্রয়োজনে এখান থেকে বের হয়েছিল, তারা সকলেই মারা যায়। তবে এক ব্যক্তি ব্যতীত, যার উপনাম ছিল আবু রুগাল। সে তখন কাবায় অবস্থান করছিল। সে শুরুতে ধ্বংস হয়নি। কাবা থেকে বের হওয়ার পর তার সম্প্রদায় যে আযাবে নিপতিত হয়েছিল, সে আযাবে নিপতিত হয়। চতুর্থ পাঠ। আল্লাহর পথে দাওয়াত দানের সুযোগ খুঁজতে থাকুন। দিনগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে। অন্য কিছুর তুলনায় মানুষ নিজেদের বিষয়ে উপদেশ শুনতে অধিক আগ্রহী হয়ে থাকে। এটা নবীদের রীতি। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর উপত্যকা অতিক্রমের সময়কে তিনি এখানে ঘটিত বিষয়ের সংবাদ দেওয়ার এক মোক্ষম সময় হিসেবে বেছে নেন। তিনি সাহাবায়ে কেরামকে সাধারণভাবে শুধু ঘটনাটি বলে ক্ষান্ত হননি, বরং যে কূপ থেকে উটনী পানি পান করত সেখানে তাদেরকে নিয়ে গেছেন। তাদেরকে সে উটনীর চলাফেরার রাস্তা দেখিয়েছেন। তেমনিভাবে আমাদের ক্ষেত্রে বৃষ্টি হল আল্লাহর রহমত সম্পর্কে আলোচনার সুবর্ণ সুযোগ। মৃত্যু হল আমাদের সকলের একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, এই নসিহতের সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা আমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করার নিদর্শন সম্পর্কে আলোচনার জন্য বিয়ে এক সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ ও শুকরিয়া আদায়ের আলোচনা করার জন্য সন্তান জন্মগ্রহণ করার সময়টি একটি সুযোগ। আল্লাহ তাআলার কুদরত, তার ক্রোধ এবং ধৈর্য ধারণের ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য প্রাকৃতিক দুর্যোগ এক সুবর্ণ সুযোগ। বিশ্বজগতের সকল কিছু আল্লাহ তাআলার হাতে, তা আলোচনা করার জন্য চন্দ্র ও সূর্যগ্রহণের সময়টা সুবর্ণ সুযোগ। ইসলামের আনন্দগুলো আনুগত্যের সাথে সম্পর্কিত। এ বিষয়টি আলোচনা করার জন্য ঈদ এক সুবর্ণ সুযোগ। লক্ষ্য করুন, রোজার পরে ঈদুল ফিতর আসে, হজের পরে আসে ঈদুল আজহা। তাই উপদেশের সময় ও বিষয়বস্তু নির্বাচন করুন। আনন্দের সময় তাদের কাছে মৃত্যুর আলোচনা করবেন না, কারো মৃত্যুর সময় আনন্দের আলোচনা করবেন না। আপনি বিচক্ষণ হন। মনে রাখবেন, প্রতিটি সময় ও স্থানের সাথে সম্পৃক্ত আলাদা আলাদা আলোচনা রয়েছে। পঞ্চম পাঠ। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বেও কাবা ছিল। ফেরেশতারা বহু পূর্বে তা নির্মাণ করেছেন। ফুকায়ে কেরামের নির্ভরযোগ্য ভাষ্য হল, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তা ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর ইমারত না থাকলেও এর ভিত্তিটুকু দৃশ্যমান ছিল। এর উপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পূর্বের মতো কাবা নির্মাণ করেন। এটা হলো আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীর ব্যাখ্যা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করুন, যখন ইব্রাহিম ও ইসমাঈল কাবাগৃহের ভিত্তি স্থাপন করেছিলেন, তারা দোয়া করেছিলেন, পরওয়ারদিগার, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ। সূরা বাকারা, আয়াতক্রম 127। মুসলমানদের কাছে এ ব্যাপারে কোনো মতবিরোধ নেই যে সামুদ সম্প্রদায় ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের জাতি। নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবনের পর কাবার যে ভিত্তি বাকি ছিল, হতভাগা আবু রুগাল তার নিকটবর্তী থাকায় শুরুতে ধ্বংস হওয়া থেকে বেঁচে গিয়েছিল।
ষষ্ঠ পাঠ। আল্লাহ তাআলা কাবা শরীফের সম্মানার্থে গোটা সম্প্রদায়কে শাস্তি দিলেও আবু রুগালকে শাস্তি দেননি। অথচ তখন কাবা ইমারত বিশিষ্ট ছিল না। এর মাধ্যমে আমরা কাবা শরীফের সম্মান এবং তাতে অবস্থানকারীর মর্যাদার বিষয়টি বুঝতে পারি। একজন হতভাগা যখন তাতে অবস্থানের কারণে নিরাপদ থাকতে পারে, তাহলে একজন মুমিন তো অবশ্যই নিরাপদ থাকবে। বর্তমানে আমাদের জন্য তাকে নিরাপদ রাখা আবশ্যক। এখানে নারীদের সংখ্যা অনেক হলেও এটি উত্তেজিত হওয়ার স্থান নয়। এক তওবাকারী বলেছিল, আমার তওবার কারণ হলো কাবায় এসে আমি এক নারীর প্রতি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। তখন সে আমাকে বলল, আমরা পৃথিবীর শেষ প্রান্ত থেকে এখানে এসেছি নিজেদের গুনাহ ও পাপাচার ধুয়ে মুছে সাফ করার জন্য, কিন্তু তুমি তোমার গুনাহ কোথায় ধৌত করবে? এটা ভালো কাজ করে প্রসিদ্ধি লাভের জায়গা নয়, বাতিল কাজ তো আরও দূরের বিষয়। কাবায় সুন্দরী নারীরা গেলেও এটি প্রেম প্রীতির স্থান নয়। এক্ষেত্রে একটি চমৎকার বিষয় উল্লেখ করা হয়। ঘটনাটি প্রসিদ্ধ উমাইয়া কবি উমর ইবনে আবু রবিয়ার সাথে ঘটেছিল। হজের উদ্দেশ্যে এক সুন্দরী রমণী মক্কায় আসেন। সে কঙ্কর নিক্ষেপের জন্য গেলে উমর ইবনে আবু রবিয়া তার মাধ্যমে ফিতনায় পড়ে যায়। সে নিকটে গেলে নারীটি তার আহ্বানে সাড়া দেয়। দ্বিতীয় রাতে যখন সে ওই নারীর সামনে যায়, তখন নারীটি চিৎকার করে বলে, নির্বোধ কোথাকার, আমার থেকে দূরে সরে যাও, কেননা আমি আল্লাহর হারামে রয়েছি। তৃতীয় রাতে ওই নারী আশঙ্কা করে যে দুশ্চরিত্র পুরুষ তার কাছে আসতে পারে, তাই সে তার ভাইকে বলে, আমার সঙ্গে তুমি চলো, আমাকে হজের কাজগুলো দেখিয়ে দেবে। এরপর উমর ইবনে আবু রবিয়া নারীটির সঙ্গে তার ভাইকে দেখে তার সামনে আর আসেনি। খলিফা আবু জাফর মনসুর ঘটনাটি শুনে বলেন, হায়, যদি কুরাইশের কোনো যুবতী এই ঘটনাটি না শুনতে পেত। কাবা শরীফ রাজনৈতিক দ্বন্দ্ব মেটানো এবং রক্তপাতের জায়গা নয়। যেমনটা রক্তপিপাসু হাজ্জাজ ইবনে ইউসুফ আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে করেছিল। সংক্ষেপে ঘটনাটির বিবরণ এরকম। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন তার পিতার কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে, আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে দাঁড়িয়ে যান। এরপর একসময় ইয়াজিদ মারা যায়, তার ছেলেও মৃত্যু হয়। তখন মারওয়ান ইবনে হাকাম শাসন ক্ষমতা লাভ করে। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখন হিজাজ, ইয়ামান, খোরাসান এবং ইরাকের কিছু অংশ শাসন করতেন। মারওয়ান ইবনে হাকামের মৃত্যুর পর তার ছেলে আব্দুল মালিক স্থলাভিষিক্ত হয়। সে তখন শামবাসীদেরকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে আছে যে ইবনে জুবাইরের জন্য যথেষ্ট হবে? হাজ্জাজ বলে, আমিরুল মুমিনিন, আমি। এরপর হাজ্জাজ আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে কাবায় প্রায় 7 মাস অবরুদ্ধ রেখে চরম ধৃষ্টতা প্রদর্শন করে। কাবা শরীফ এসে মিনজানিক দিয়ে পাথর নিক্ষেপ করে। এতে লোকজন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে চলে যায়। তিনি তখন তার মা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার কাছে যান। তিনি তাকে বলেন, আম্মা, মানুষ আমাকে অপদস্থ করেছে, এমনকি আমার পরিবার পরিজনের লোকজনও। এখন শুধু মুষ্টিমেয় কিছু লোক অবশিষ্ট আছে। এ পরিস্থিতিতে আপনার মতামত কি? আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বেটা, তুমি নিজের ব্যাপারে ভালো জানো। যদি তুমি মনে করো যে তুমি হকের উপর আছো, তাহলে হকের উপরই থাকো। তোমার সঙ্গী তাহলে হকের উপরই নিহত হয়েছে। আর যদি তুমি দুনিয়ার আশায় এমনটি করে থাকো, তাহলে তুমি কতই না নিকৃষ্ট। নিজেকেও ধ্বংস করলে তোমার সাথীদেরও ধ্বংস করলে।
আর যদি তুমি বলো আমি হকের উপর রয়েছি কিন্তু সঙ্গী সাথীরা আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে এটি কোনো স্বাধীন ব্যক্তির কাজ হতে পারে না। তারা তোমাকে কতদিন দুনিয়ায় চিরস্থায়ী করে রাখবে? মৃত্যুই তোমার জন্য উত্তম। তিনি তখন বললেন, আম্মা জান, আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করে আমার অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করবে। মা বললেন, বকরি জবাইয়ের পর তার চামড়া দিয়ে ছিঁড়ে ফেললে তাতে কোনো সমস্যা হয় না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবার তার মাকে বললেন, আমি এতদিন পর্যন্ত এই বিষয়ের প্রতি মানুষকে আহ্বান করে এসেছি। আমি দুনিয়ার প্রতি ঝুঁকিনি আর দুনিয়ার জন্য বের হইনি। আল্লাহ তাআলার সম্মানিত বিষয়ের মানহানি করেছে একমাত্র আল্লাহ তাআলার সাথে রাগান্বিত হয়েই আমি এই পথে এসেছি। আমি আপনার মতামত শুনতে চাইলাম। আপনার কথার মাধ্যমে আপনি আমার অন্তর্দৃষ্টি বাড়িয়ে দিলেন। আমি আজই নিহত হয়ে যাব। আপনি ধৈর্য ধারণ করুন। তারপর তিনি লড়াই করে শহীদ হয়ে যান। হাজ্জাজ তখন তার মাথা কেটে আব্দুল মালিকের কাছে প্রেরণ করে। और সে লোক পাঠিয়ে আসমা রাদিয়াল্লাহু আনহুকে আসতে বলে। তিনি আসতে অস্বীকৃতি জানান। হাজ্জাজ তখন বলে, তাকে জানিয়ে দাও, হয়তো সে নিজেই আমার কাছে আসবে, অন্যথায় আমি চুল ধরে তাকে টেনে আনব। আসমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ, সে যতক্ষণ পর্যন্ত আমার চুল ধরে টেনে আনার জন্য কাউকে না পাঠাবে ততক্ষণ আমি তার কাছে যাব না। তখন হাজ্জাজ নিজে তার কাছে এসে বলে, তোমার পুত্র হারামে ধর্মবিরোধী কাজ করেছে। তিনি বলেন, হে হাজ্জাজ, তুমি মিথ্যা বলেছ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মদিনায় জন্মগ্রহণ করা সর্বপ্রথম মুসলিম সন্তান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে অত্যন্ত আনন্দিত হয়েছেন, নিজ হাতে তাকে তাহনিক করেছেন। মুসলমানরা সেদিন তাকবীর ধ্বনিতে মদিনায় আলোড়ন তৈরি করেছিল। আর আজ তুমি এবং তোমার সঙ্গীরা তাকে হত্যা করে আনন্দ করছ। যারা তার হত্যার কারণে আনন্দিত তাদের চেয়ে ওই সকল লোক কতই না উত্তম যারা তার জন্মের কারণে আনন্দিত হয়েছিলেন। এরপর তিনি হাজ্জাজকে বলেন, ওই সত্তার কসম যিনি মুহাম্মদকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সাকিফ গোত্র থেকে মিথ্যুক ও রক্তপাতকারী বের হবে। মিথ্যুক ব্যক্তিকে আমি চিনি, সে হল মুখতার সাকাফি, আর আমি মনে করি রক্তপাতকারী হলে তুমি। মাজমাউজ জাওয়ায়েদ 7ম খণ্ড 259 পৃষ্ঠা। হাজ্জাজ তখন কাল বিলম্ব না করে আসমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে বের হয়ে যায়। সে আর তার কাছে আসেনি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আসমা রাদিয়াল্লাহু আনহা মসজিদের কোণে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর তখন আসমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, মৃতদেহ তো কিছুই নয়, আর রূহ তো আল্লাহর কাছে পৌঁছে গেছে। আপনি ধৈর্য ধারণ করুন। তিনি বললেন, আমার ধৈর্য ধারণ করতে সমস্যা কি? ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে তার মাথা বনী ইসরাইলের এক ব্যভিচারিণীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর তিনি তার সেই প্রসিদ্ধ উক্তিটি করেন, এই ঘুড়সওয়ারের কি কখনো বীর পুরুষ হওয়ার সময় হয়নি? হাজ্জাজের কাছে এই সংবাদ পৌঁছলে সে লজ্জিত হয়ে যায় এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে শুলি থেকে নামিয়ে দিতে বলে। তিনি তখন তাকে গোসল করে দাফন করে দেন। এই ঘটনাটি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আদেশক্রমেই হয়েছিল।